ভারতের 18তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হচ্ছে কাল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গণনা কেন্দ্রগুলোর বাইরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি শিবিরের পড়েছে সাজ রব আর বুথ ফেরত জরিপ প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানালো কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত 7 ধাপে ভারতে অনুষ্ঠিত হয় 18তম লোকসভা নির্বাচনের ভোট। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী লোকসভা নির্বাচনে এবার ভোট পড়েছে 64 কোটিরও বেশি। মঙ্গলবার সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। এরপর ঘোষণা হবে ফলাফল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেন্দ্রগুলোতে এরই মধ্যে নেওয়া হয়েছে ইভিএম এবং ব্যালট পেপার। গণনার সময় উপস্থিত থাকবেন পোলিং কর্মকর্তা, পর্যবেক্ষক সহ অন্যান্য কর্মকর্তারা। থাকছে কয়েক স্তরের নিরাপত্তা। এদিকে ফল ঘোষণাকে ঘিরে সাজ রব পড়েছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবং বিরোধী ইন্ডিয়া জোট শিবিরে। দলের পারফরম্যান্স এবং গণনার প্রস্তুতি নিয়ে বৈঠক করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। বরাবরের মতোই 400 আসনে জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি। তবে বুথ ফেরত জরিপ বলছে 400-র কিছু কম আসন পেলেও নির্বাচনে বড় জয় পেতে চলেছে এনডিএ জোট। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট 152 থেকে 182টি আসন পেতে পারে বলে উঠে এসেছে বুথ ফেরত জরিপে। যদিও এ পূর্বাভাস প্রত্যাখ্যান করেছে কংগ্রেস। ইন্ডিয়া জোট কমপক্ষে 195টি আসন পাবে বলে দাবি করেছে দলটি। সোমবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বলেন, বুথ ফেরত জরিপে সম্পূর্ণ বিপরীত ফল হবে। বিজেপিকে ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানান তিনি। এসব জরিপ নিয়ে কটাক্ষ করেছেন রাহুল গান্ধীও। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।